চলেন দেখে আসি বাংলাদেশ কেন সুন্দর। কোন দল করো? রোনালদো। আর তুমি? এই সর্বনাশ, খেলা দেখছো তুমি কালকে? এই গ্রামের নাম চৌরাপাড়া। আর এই গ্রামের পুরা ভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ কেন আসলেই সুন্দর। একদম নিরিবিলি, কোথাও কোনো পাখির শব্দ ছাড়া কোনো যান্ত্রিক কোনো শব্দ নাই যে আপনাকে বিরক্ত করবে। মাশাআল্লাহ। আর এখানে যে ছোট্ট যে ব্রিজটা আছে, এটার পানি চলে যায় এদিক দিয়ে হচ্ছে শীতলক্ষা নদীতে। যদিও জায়গাটা বর্ষার পানি যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, এত পানি এখানে জমে না বিদায় এই ছোট্ট খাল দিয়ে চলে যেতে পারে। বলো, তোমার নাম কি? তোমার নাম কি? তোমাদের বাড়ির গ্রামের নাম কি? সোরাপাড়া না? কই যেতেছ দুইজনে মিলে? কি কিনবা? দোকানে যেতেছো কেন? ঘুরে আইতা? ও সো সুইট। ঠিক আছে। কোন দল করো? রোনালদো। আর তুমি? এই সর্বনাশ, খেলা দেখছো তুমি কালকে? খেলা দেখছো? গোল দিছে দেখছো? খুশি হয়েছো? কেমন করতে ইচ্ছা করছে? ফাঁস হয়ে গেছে সব, সত্যি কথা। না না, গেছো গেছো। তাই? ঠিক আছে, একটা হাসি দাও। এটা হলো এখানকার চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয় এটা। প্রত্যেকটা গ্রামেই একটা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে গ্রামে সাধারণত। তো এটা আবার হচ্ছে পাকা করা বিল্ডিংটা 2000 সালের পরে তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে ঈদগাহ নামাজ হয়, চৌরাপাড়া ঈদগাহ জামে মসজিদ এটা। আর এটা হচ্ছে ঈদগাহ মিম্বার, যেখানে হচ্ছে হুজুর বসে হচ্ছে খুতবা দেন আর নামাজ পড়েন এখানে। আমরা চলে এসেছি নদীর পার। গ্রামে এসে যদি আপনাকে বলা হয় একটু বিলাসিতা করতে, তাহলে এটা খারাপ জায়গা না মনে হচ্ছে। চলেন নিচের দিকে যাই। যেহেতু বর্ষার সময় পানি অনেক বেড়ে গেছে, চরে কোনো কিছু আবাদ করা যাচ্ছে না। এখানে চরটা একটু ছোট, আর যাও আছে এখানে ওগুলোতে বাঁশ টাস লাগানো হয়েছে এখানে, যাতে এই জায়গাটা না ভেঙে যায় আর কি। আর এখানে হচ্ছে এক প্রকারের জাল আছে, যেটা দিয়ে হচ্ছে মাছ ধরেন এখানকার মানুষেরা। এখানে অনেকগুলোই আছে, ওই পারেও আছে এই পারেও আছে, সব মিলে অনেকগুলো আছে। আর এখানে মানুষ প্রচুর মাছ ধরে। এটা এখানকার জাল ধরার সেট আপ দেখলে বোঝা যায়। ওইখানে দুইটা দেখা যাচ্ছে, ওইখানে একটা, এখানে একটা, 3টা 4টা 5টা 6টা 7টা, নদীর ওই পাশে আছে 8টা, এই পাশে 9টা, ওইখানে আবার 10টা, মানে আরও ওইদিকে দেখা যাচ্ছে 11টা, মানে এখানে অনেকগুলো আছে। আর এই হইল নদীর পানি। যেহেতু বর্ষাকাল, পানি বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়া মানে কি অনেক বেড়ে গেছে। নদীটা ছোট, শীতলক্ষা নদী, কাপাসিয়ার শীতলক্ষা নদী। আর ওই পাশে যেটা আছে ওইটা হলো শ্রীপুর, যতটুকু আমি জানি আর কি। এটা হচ্ছে এখানকার একটা মাছ ধরার পদ্ধতি। যিনি বানাচ্ছেন তিনি খুব দক্ষতার সাথেই বানান, কিন্তু দুঃখের বিষয় হলো উনি হচ্ছে কথা বলতে পারেন না আর কি। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে মাছ যায় আর কি। এটা নদীতে পাতে অথবা বিলে পাতে এরকম আর কি। সাধারণত আমরা বাঁশ দিয়ে করে, কিন্তু এখানে এসে আমরা এটা দেখুন সুন্দর। করেন করেন করেন, আপনি করেন। কত 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 কত? 600 একটা? 600? আচ্ছা আচ্ছা, 800। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি দেখাতেছি। সুতার কোয়ালিটি বা জালের কোয়ালিটি এখানে দামের একটু ভিন্নতা আছে। একটা 600, একটা 800,
এটা মোটা এটা চিকন। আচ্ছা 500 দিলে দেবে। আর এটা ওইটা হচ্ছে 800। ঠিক আছে। এটা এখানকার মসজিদ। এখানে বাজার না, কিন্তু বাজারের মতো জমায় ফেছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এত বড় বাজারও হয় না, যেটা এখানে সাধারণ মানুষরা এখানে একসাথে জড়ো হয়ে ছোট ছোট দোকান করে তৈরি করছে। এখানকার ওই স্থানীয় মসজিদ, এটা চোরাপাড়া গ্রামেরই একটা মসজিদ এবং স্থানীয় এলাকা। এটা গ্রামে আসবেন আর ফেরিওয়ালা এইভাবে কাঁধে জিনিসপত্র নিয়ে ঘুরবে, এটা দেখবেন না, তাহলে হচ্ছে না ব্যাপারটা। এরা অনেক দূর পর্যন্ত সারাদিন হাঁটে এবং তাদের জিনিসপত্রগুলো বিক্রি করে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।